আসসালামু আলাইকুম। আজকে এই পার্টে আমি যেটা দেখাবো তা হচ্ছে যে আমরা ইতিপূর্বে আমাদের পূর্বের যেই পার্ট ছিল, এই পার্টের পূর্বে যে পার্ট, সে পার্টে আমরা দেখিয়েছিলাম সেটা কী করে আমরা অ্যাস্টা থিম এবং অ্যাস্টা টেমপ্লেটগুলো আমরা আসলে কী করে ইম্পোর্ট করতে পারি। ঠিক আছে, অনেকভাবে আমরা কী বলে এই জিনিসটা আসলে অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো আমার মনে হয় না যে আপনাদের বুঝতে বা এইভাবে কাজ করতে আপনাদের অসুবিধা হবে। তো আজকের পার্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কি করে আমরা একটা টেমপ্লেটকে আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে আরো অনেক গর্জিয়াস করা যায়। ঠিক আছে, অনেক অ্যাট্রাকটিভ করা যায়, সেই জিনিসটা আমরা শিখবো। তো আপনি নিশ্চয়ই পেজ বিল্ডার সম্পর্কে আপনার আইডিয়া আছে। যদি আপনার পেজ বিল্ডার সম্পর্কে আইডিয়া না থাকতো, অন্তত আপনি এই পর্যায়ে অর্থাৎ ভিডিওর এই পর্যায়ে কিন্তু আপনি আসতেন না, বা এই পার্ট টু এ কিন্তু আপনি আসতেন না। এই পার্ট টু এ বলতে অ্যাস্টার পার্ট টু এইটা আর কি। ঠিক আছে, তো এই পেজ বিল্ডার আমি তারপর একটু দেখাই দিই। পেজ বিল্ডার যে এডিট উইথ এলিমেন্টর, ঠিক আছে, এটা একটা পেজ বিল্ডার। এখানে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেই ইন্টারফেসে গিয়ে আপনি জাস্ট বিভিন্ন জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। মূলত এই যে কন্টেন্টগুলো যেগুলো আছে, এগুলাই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন। জাস্ট তারপর আমি একটু দেখাই দিচ্ছি, সেটা হয়তো বা দেখাইতে 1-2 মিনিট লাগবে আর কি। ঠিক আছে, ওকে। যেমন এই যে এটা ক্রিয়েট ইউর ওয়েবসাইট, আমি জাস্ট এখানে যদি লিখি, সেটা হচ্ছে জাস্ট আমি এখানে ইয়া করি, মার্ক করি, এবং এখানে লিখি যে ক্রিয়েট ইউর, এখানে আমি লিখলাম যে ওয়েলকাম মাই ওয়েবসাইট। ঠিক আছে, আমি লিখলাম ওয়েলকাম ওয়েলকাম মাই ওয়েবসাইট। এই যে আমি কিন্তু যা লিখছি তাই কিন্তু এটা অটোমেটিকলি শো হচ্ছে, তাই তো? আচ্ছা, যেহেতু এটা ডিফল্ট সাইজ দেখাচ্ছে, এটা হচ্ছে টেক্সটের একটি সাইজ আর কি। আমি যদি একটু এইচ, আচ্ছা, এটা ট্যাগ হচ্ছে H1, আমি যদি H2-তে ইউজ করি, H2-তে ইউজ করলে একেবারে ছোট হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট এটাকে H1-এই রাখি আর কি। ওকে, আচ্ছা, এখানে যদি আমি স্টাইলে যাই, স্টাইলে গেলে আমরা হচ্ছে যে টাইপোগ্রাফিতে যদি যাই, এখানে যে সাইজের একটা মেজারমেন্ট করা আছে। ওকে, আমি এটাকে একটু কমায় দিই, সরি। আচ্ছা, এখানে আমার যে সাইজটা ছিল, আমার সেই সাইজটা থাকুক আর কি, 40। ওকে, আমি একটু এটা বাড়িয়ে দিচ্ছি, এটা ডিপেন্ড করবে আসলে আপনি কেমন ডিজাইন নেবেন আর কি। ওকে, এটা দেখা যাচ্ছে যে বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি আসলে এই মাপে রাখতে চাচ্ছি। 464 দিলে, আচ্ছা 64 দিলে ভেঙে যাচ্ছে। ওকে, ফাইন। আমি এটাকে 64 দিলে ভেঙে যাচ্ছে, তাহলে 63 থাকুক। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আপনার প্রত্যেকটাতে, যেমন হচ্ছে যে মাল্টিপল পারপাস ওয়েবসাইট, হ্যাঁ, আমি যদি লিখতে পারি, জাস্ট এখানে আপনি আসলে যা লিখবেন আর কি। ঠিক আছে, দিস ইজ নিউ সাইট। তো আপনি আসলে এটা ডিপেন্ড করবে যে আসলে আপনার ক্লায়েন্ট আপনাকে কি কন্টেন্ট দিচ্ছে এবং কোন কন্টেন্টটা কোথায় লিখতে বলছে। দ্যাটস এনাফ, এর বেশি আর কিন্তু কিছু না। হ্যাঁ, দিস ইজ নিউ সাইট। ওকে, এটাকে আমি এখানে আপডেট করে দিলে কিন্তু এটা অলরেডি আপডেট হয়ে যাবে। ওকে, তো আমার যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আচ্ছা, আমার পেজ বিল্ডার আমার এখানে আর প্রয়োজন নাই আপাতত। ওকে, আমি এখানে চলে যাই এবং এখানে যেয়ে জাস্ট আমি আমি এখানে ইয়া করি। দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে কি লেখাচ্ছে, দিস ইজ নিউ সাইট, ওয়েলকাম মাই ওয়েবসাইট। তো এই হচ্ছে বিষয় যে আমরা আসলে এইভাবেই কি আসলে আমরা কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজ, মূলত আপনি পেজ বিল্ডার নিয়ে কাজ জানলে অবশ্যই আপনি এই জিনিসগুলো করতে পারবেন। তো আমি আসলে পেজ বিল্ডার নিয়ে নতুন কোনো একটা সিরিজ বানাবো, সেই সিরিজে হয়তো বা পেজ বিল্ডারের A to Z থাকবে। ঠিক আছে, আপনি চাইলে সেটাও দেখতে পারেন। তো মূলত যারা একটু অ্যাডভান্স, যারা পেজ বিল্ডার সম্পর্কে জানেন, তাদের জন্য আসলে মূলত আমার এই ভিডিওটা আজকে বানানো। ওকে, আচ্ছা, আমার এটা প্রয়োজন নেই, এটা আমি জাস্ট ক্রস করে দিচ্ছি আর কি। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এখানে বর্তমানে পেজ কয়টা, আমার বর্তমানে পেজ হচ্ছে 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, আচ্ছা, টেক অ্যাকশন, আমি টেক অ্যাকশনটা এটা আসলে এভাবে আমি যদি করি যে টেক অ্যাকশনে এখন কোনো কিছু দেখাচ্ছে না। এটার মেইন কারণটা হচ্ছে আপনি একটু দেখুন, যেখানে হচ্ছে যে এই যে আমি যখন টেক অ্যাকশনে যখন আমি ক্লিক করছি, তখন কিন্তু আমার একটা হ্যাশ দিচ্ছে। তো আমরা জানি যে আসলে হ্যাশটা কেন ইউজ করা হয়। হ্যাশ অ্যাজ এ ডেড লিঙ্ক হিসেবে কাজ করে, এবং হ্যাশের জায়গায় আমরা কোনো লিঙ্ক বসিয়ে দিলে সেটা আসলে এভাবে কাজ করবে। তো দেখা যাচ্ছে টেক অ্যাকশন হয়তো বা ক্লিক করলে নতুন একটা ফর্ম আসতে পারে, বা নতুন একটা রেস্টুরেন্ট ফর্ম আসতে পারে, বা নতুন একটা পেজ ওপেন হতে পারে। তো বিভিন্ন ধরনের কাজ হতে পারে টেক অ্যাকশনে, এটারও নাম চেঞ্জ করা যাবে পেজ বিল্ডার দিয়ে। ঠিক আছে, তো আমরা আসলে সেই পার্টে যাচ্ছি না। আমি এখন যে করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে মোট পেজ আছে হচ্ছে 4টা, হোম, অ্যাবাউট, সার্ভিস এবং কন্ট্যাক্ট। আমরা যখন ফার্স্টে যে জিনিসটা দেখেছিলাম সেখানে কিন্তু সেম জিনিস, তাই না? ওকে, তো আমি এখন চাচ্ছি যে এখানে কন্ট্যাক্ট বা সার্ভিসের পরে আমরা আর একটা পেজ অ্যাড করতে চাচ্ছি। যে পেজটার ডিজাইন অন্যরকম হবে। সাপোজ সেই পেজটার ডিজাইনটা এরকম হবে, আমি দেখাই। এটা আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এখানে একটা পেজ হবে, যে পেজটা হচ্ছে অ্যাবাউট অল কোর্স। আচ্ছা, আমার এখানে কি কোর্স ছিল? কোর্স ছিল না। ওকে, আচ্ছা, দেখা যাচ্ছে যে অল কোর্স, এইরকম আমার পেজটা হবে আর কি। ঠিক আছে,
এই পেজটা হবে আর কি, অল কোর্স আমার এই পেজটা হবে, মানে অল কোর্স আমি হচ্ছে যে, বা আপনার ক্লায়েন্ট বলছে যে সার্ভিসেসের পরে আমাকে এখানে একটা তুমি জিনিস সেট করে দাও, যেটা হবে কি অল কোর্সেস নামে একটা পেজ হবে, যে পেজটা হবে এইরকম। বায়ার তো আর বুঝবে না যে আপনি এখান থেকে কাজ করবেন, বায়ার বলবে যে আমার এইরকম পেজটা লাগবে। ক্লিয়ার? ওকে, তখন আপনি কি করবেন দেখেন, অল কোর্স, ঠিক আছে। ওকে, এইটাকে আমি যদি হচ্ছে এই সাইটে অল কোর্স বা এটাকে যদি আমি একটু ভিউ করি, তাহলে আমি ফুল পেজ এটাকে নিয়ে যেতে পারবো, এবং নিয়ে যেতে পারলে আমি দেখতে পাবো। আচ্ছা, এই ট্যাবটার আপাতত আমার প্রয়োজন নাই, ঠিক আছে, এটাকে আমি ক্রস করে দিই, কারণ এটা আমি রাখছিলাম এই জন্য যেন আমরা যে জিনিসটা ইনস্টল করছি সেই জিনিসটা এবং এই জিনিসটা সেম কিনা। ওকে, এটা আমি ক্রস করে দিলাম, এবং হচ্ছে এটাও আমার প্রয়োজন নাই। আচ্ছা, ট্যাব বেশি রাখলে দেখা যাচ্ছে যে বিরক্ত বিরক্ত লাগে মনে হয়। ওকে, আচ্ছা, এখানে আমরা অল কোর্স ছিল তাই না? ওকে, যাই, অল কোর্সটা কিন্তু দেখুন যে অল কোর্সের হচ্ছে প্যাটার্নগুলো কিন্তু এইরকম, ঠিক আছে। তো আমার এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমার এখন অল কোর্সটা লাগবে, এই পেজটা। এখন আমাকে বায়ার বলছে যে এই পেজের মতো আমার এখানে সার্ভিসেসের পরে আমার একটা অল কোর্সের নামক একটা পেজ তুমি আমার সেট করে দাও। তখন এটা কিভাবে করব, তাই না? এটা এই যে টেকিগুলো, এখন এইটা হচ্ছে বিষয়টা, আমরা এটা এইভাবে করছি। দেখা যাচ্ছে যে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে সার্ভিসের পরে অল কোর্সটাকে আপনি কিভাবে সাজাবেন, অন্য একটা টেমপ্লেট থেকে পেজ নিয়ে আসবেন, নিয়ে এসে সেট করবেন, এটা আপনি করতে পারেন, অনায়াসে করতে পারেন। আর হ্যাঁ, আপনার হচ্ছে অ্যাস্টার মধ্যে যে ডেমোগুলো আছে সেই ডেমো টেমপ্লেট থেকে কিন্তু আমি একটা নিয়ে আসতে পারবেন, আদারওয়াইজ অন্য থিম থেকে কিন্তু নিয়ে আসতে পারবেন না। আর অন্য থিম থেকে যদি নিয়ে আসতে হয় আপনাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেজ বিল্ডার দিয়ে ওরকম একটা পেজ বানায় তখন এটাকে সেট করতে হবে। ওকে, তো ওই পার্টে আসলে পড়ে যাচ্ছে, ওইটা আসলে এটার মধ্যে পড়ে না, টপিক আউট অফ টপিক হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা এখানে চলে গেলাম যে আমার এই কোর্সেস, অল কোর্সেস এইটা আমার লাগবে। ওকে, আমি কি করব, অল কোর্সেস কোথায়, এই যেখানে আমি প্রথমে একটা জিনিস বলেছিলাম পার্ট ওয়ানে, অর্থাৎ এসটা পার্ট ওয়ানে আমি যে একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে যে আমার কি বলে, আমি যদি একটা পেজ নিতে চাই তাহলে যে একটাতে ক্লিক করে এখানে করতে হবে যে হচ্ছে ইম্পোর্ট অল কোর্সেস টেমপ্লেট। অল কোর্সেস কিন্তু অল কোর্সেস মানে অল পেজ না, কিন্তু অল কোর্সেস নামক যে পেজটা এইটা। আর আমরা যদি সব করতে চাইতাম তাহলে কি করতাম, ইম্পোর্টেড কমপ্লিট সাইট, ঠিক আছে। তো আমার তো এই পেজটার মতো করছে, মানে বায়ার বলছে যে এই পেজটার মতো লাগবে। তাহলে আমি কি করব, এইটাতে এই যে একটাতে মার্ক করা আছে না, একটাতে মার্ক করে এই যে ইম্পোর্ট অল কোর্সেস টেমপ্লেট, এটাতে আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করলে এটা হচ্ছে কি হবে, এটা আমার নিয়ে নিবে, ঠিক আছে। একটু সময় নিবে। ওকে, আমাকে বলছে স্কিপ অ্যান্ড ইম্পোর্ট। ওকে, আমি স্কিপ করে দিলাম। ওই সেম, আসলে এটা পেজের অনুসারে ডিপেন্ড করবে এটা আসলে কত নেবে। তো অলমোস্ট যেহেতু একটা পেজ, সেহেতু 2 মিনিটের হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ওকে, এখন এই পেজটাতে আমি একটু দেখি যে এই পেজটা আসলে কেমন। হ্যাঁ, কন্ট্রোল চেপে আমি একটু ক্লিক করলে আমার নতুন ট্যাবে ওপেন হবে, আমি দেখি পেজটা কেমন। অল কোর্সেস নামক যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু এরকম। ওকে, অল কোর্সেস নামক যে পেজটা ছিল সেই পেজটা হচ্ছে এরকম। ওকে, এখন এই পেজটাকে আমার হচ্ছে এই সার্ভিসের সার্ভিসের পরে আমার এটা সেট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি পুরো পেজটা দেখে আসি। ওকে, ঠিক আছে, অল কোর্সেস যে পেজটা সেই পেজটা আমার চলে আসছে, বাট এটাকে এখানে এখনো কিন্তু সেট হয়নি। এটাকে সেট করতে গেলে আমাকে কিছু পথ অবলম্বন করতে হবে। ওকে, সার্ভিসের পরে আসেনি। ওকে, আমরা যখন কোনো পেজ ইম্পোর্ট করব সেই পেজটা কোথায় যাবে, ঠিক আছে, সেই পেজটা যাবে হচ্ছে, আমরা পেজে চলে যাব, পেজে অল পেজে ক্লিক করব, ঠিক আছে। ওকে, অল পেজে ক্লিক করার পরে আমরা যখন কোনো পেজকে ইম্পোর্ট করব, কোনো টেমপ্লেটকে ইম্পোর্ট করব, টেমপ্লেটের কোনো পেজকে, তখন সেটা থাকবে হচ্ছে ড্রাফটে। যেমন দেখুন যে অল কোর্সে যেটা কিসে আছে, ড্রাফটে আছে, ঠিক আছে। প্রাইভেসি পলিসি এটা তো আমরা ইউজ করিনি এই পেজটাকে, এবং আরেকটা হচ্ছে সিম্পল পেজ, তো সিম্পল পেজটা নাই। ওকে, সমস্যা নেই, প্রাইভেসি পলিসি এটা আমরা ড্রাফটে আছে, ড্রাফটে থাকুক, এটা নেবো না। তো আমরা কি করছিলাম, এই যে হচ্ছে কি অল কোর্সেস নামক যে ইয়াটা, এটা ড্রাফটে আছে, এটাকে আমি একটু প্রিভিউ করি, দেখে আসি আসলে এটাই কি সেইটা কিনা। হ্যাঁ, এইটাই হচ্ছে সেইটা। ওকে, এই পেজটাই হচ্ছে সেই পেজ। ওকে, তাহলে আমি কি করতে পারি, এখানে চলে গেলাম, এবং এটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে দিয়ে দেবো কোথায়, এটাকে আমরা পাবলিশ করবো। এটা কিন্তু ড্রাফটে আছে, এটা কিন্তু এখন পাবলিশে নাই। এটাকে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে ওকে আমাকে হচ্ছে একটা নতুন ইন্টারফেস দিবে, এবং এখান থেকে আমি জাস্ট এটাকে পাবলিশ করে দেবো, ঠিক আছে। পাবলিশে ক্লিক করলে এই পাবলিশটা হয়ে যাবে, যে আপডেটিং হচ্ছে। ওকে, দেখুন এটা কিন্তু আপডেটিং হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন এখানে একটু রিলোড দিই, দেখি আসলে কি বলে। না, রিলোডে আসলে তেমন কোনো ইফেক্ট আমার ফেলছে না। তাহলে কি করতে হবে, যেটা করতে হবে, চলে যাব আমার ড্যাশবোর্ডে, ঠিক আছে। ওকে, আমার ড্যাশবোর্ডে চলে যাই আমি।
ওকে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে সেটা আমার যেটা করতে হবে, আমার অ্যাপিয়ারেন্স থেকে আমার মেনু, তাহলে মেনুটা কি করতে হবে, ওখানে সেট করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু আমার কাজ করবে না। তো আমি কি নিয়েছিলাম, অল কোর্সেস। দেখুন একটা জিনিস, এই যে পেজেস মধ্যে কিন্তু আমার এই যে অল কোর্সেস, ঠিক আছে, অল কোর্সেসে আমি ক্লিক করব, করে অল কোর্সেস কিন্তু এর মধ্যে নাই, আমার আছে নাই, এখানে অ্যাড টু মেনু, অর্থাৎ এইটা আমার মেনুতে অ্যাড করব, ঠিক আছে, এই মেনুতে ক্লিক করলাম, অ্যাড মেনুতে ক্লিক করলাম, এই দেখুন অল কোর্সেসটা চলে আসছে। এটাকে আমি যদি সেভ দিই, সেভ দিলে কি হয়, সেভ মেনু হয়ে গেছে। ওকে, এটাকে আমি একটু রিলোড দিই। আচ্ছা, এই যে দেখুন অল কোর্সেসটা আসছে, কিন্তু আমাকে তো বায়ার বলছিল এটা আমার সার্ভিসের পরে হবে, তাই না? তো এটা এতক্ষণে বুঝে গেছেন যে আসলে এটা কিভাবে আনতে হবে। ওকে, আমি নিয়ে এসে দিই, এখানে যাই। আচ্ছা, আমার চাইছে এটা হচ্ছে সার্ভিসের পরে, আমি ড্র্যাগ করে নিয়ে যাই এখানে ফেলে দিলাম। ওকে, অল কোর্সেস হয়ে গেল, সেভ মেনুতে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। ওকে, ফাইনালি ডান। এখন আমরা এটা রিলোড দিই, তাহলে অল কোর্সটা এই সার্ভিসেসের পরে চলে আসবে। এই যে দেখুন অল কোর্সটা সার্ভিসের পরে চলে আসছে। আচ্ছা, এখন আমি অল কোর্সে যদি ক্লিক করি তাহলে কি আসে দেখুন, ক্লিয়ার। অল কোর্সে যখন আমি ক্লিক করছি তখন আমার এই যে সেম যে পেজটা ছিল, এই যে এই পেজটা অল কোর্সেসের যে পেজটা ছিল, এই পেজটা এবং আমার ওয়েবসাইটের যে পেজটা, এটার কিন্তু সেম হয়ে গেছে, ক্লিয়ার। এখানে আমরা হচ্ছে এখানে পেজ আইডি, এটা এটা কাজ করবে না এখান থেকে, তো আমি একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওইটা এটা এখন অটোমেটিকলি এটা নিয়ে নিয়েছে যে আমার লোকাল হোস্ট স্ল্যাশ, ঠিক আছে। তো এইভাবে করে আমরা আসলে যে কোনো পেজ আমরা আমাদের এখানে অ্যাড করতে পারি এইভাবে। ওকে, আচ্ছা, এখন এখন বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আরেকটা জিনিস, এটা আমরা এটাকে সেট করলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে যে অল কোর্সেস নামক যে পেজটা, সেই পেজটা কিন্তু আমার চলে আসছে। আচ্ছা, আমি যদি এটাকে আমার একেবারে সাইট থেকে দেখি এইভাবে, তাহলে আমি বুঝতে পারবো যে হোম একরকম, অ্যাবাউট অ্যাবাউট কিন্তু হচ্ছে সেম, তাই না? কিন্তু আমার চাচ্ছিল কি যে অল কোর্সেস পেজটা কিন্তু আমার ওইরকম হবে। এখন প্রশ্ন আসে যে অল কোর্সেসের জন্য দেখা যাচ্ছে যে আমার এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে, তো এটা আমরা কিন্তু পেজ বিল্ডার দিয়ে অনায়াসই কিন্তু আমরা এটাকে সেট করে দিতে পারি, তাই না? ওকে, আচ্ছা, যেহেতু আমি আসলে কাস্টমাইজের পার্টে যাচ্ছি না, আমি হচ্ছে কিছু ট্রিক্স দেখাচ্ছি আপনাদের। আর কাস্টমাইজ তো একবার দেখলে, আপনি যদি কাস্টমাইজের কোনো ভিডিও যদি আপনি একবার দেখেন, আপনি অনায়াসে করতে পারবেন। আর আপনি যদি এলিমেন্টর নিয়ে যদি কোনো ভিডিও দেখেন, অনায়াসে করতে পারবেন। সেজন্য আসলে আমি এখানে আর সময় নষ্ট করছি না। তো অল কোর্সে আমি আসলে যে জিনিসটা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা কিন্তু একটা পার্ট গেল, ঠিক আছে। তার মানে কি, আপনার একটা টেমপ্লেট থেকে, একটা টেমপ্লেটের মধ্যে আপনি অন্যান্য পেজগুলো কিন্তু অ্যাড করতে পারছেন। ওকে, আচ্ছা, এখন আরেকটা পার্ট, সেটা হচ্ছে যে আমার অল কোর্সেস মধ্যে এই যে এই জিনিসটা ফাঁকা একটা স্পেস আছে, এখানে আমার থাকবে না, আমাকে অন্য একটা জিনিস চাচ্ছে, আমার ক্লায়েন্ট আমার অন্য আরেকটা জিনিস চাচ্ছে। ওকে, তাহলে আমি কোথায় চলে যাব, স্টার্ট টেমপ্লেটে ক্লিক করি। ওকে, আচ্ছা, এখন আমাকে বলছে যে অল কোর্সেসের মধ্যে আমার হচ্ছে এটা এজেন্সি, এটা নেওয়া যাবে না। ওকে, আচ্ছা, আমার এই যে এই তিনটা অপশন লাগবে। ওকে, এটা কিন্তু ফ্রি। ওকে, আমি এটা ক্লিক করি, ক্লিক করে হোমের মধ্যে থেকে এই তিনটে অপশন নিবে সে, ঠিক আছে। আমি এটাকে যদি হচ্ছে একটু ভিজিট করি তাহলে আমি ভালো বুঝতে পারবো, যেহেতু আমার হোমের মধ্যে থেকে এই যে কোর্সগুলো, আমি কোর্সগুলো এইভাবে সে সাজাতে চাচ্ছে। কোথায় সাজাতে চাচ্ছে, এইখানে, এইখানে সে সাজাতে চাচ্ছে কীরকম জিনিস, এই রকম জিনিস, ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে যে আমার এইরকম জিনিস সে বায়ার আমার কাছে চাচ্ছে, তাহলে এরকম জিনিস তো আমি আসলে এখানে অ্যাড করতে পারবো না, তাই না? স্বাভাবিকভাবে অ্যাড করতে পারবো না। তো এইটার আসলে ট্রিকি পয়েন্টটা কি, আসলে এটাকে কিভাবে অ্যাড করতে পারি, এটাও সহজ একটা নিয়ম। ওকে, অ্যাট ফার্স্ট অফ অল আমাকে এই পেজটাকে ইম্পোর্ট করতে হবে, এই পেজটাকে ইম্পোর্ট করতে হবে। কীরকমভাবে ইম্পোর্ট করব, এই যে আমি অল কোর্সেস যেই পেজটাকে যেভাবে ইম্পোর্ট করছিলাম সেভাবে এটাকে আমি ইম্পোর্ট করবো। ওকে, সহজ হিসাব। ওকে, তাহলে আমরা কোনটা করছি, এইটাকে ইম্পোর্ট করছি, ইম্পোর্টেড হোম টেমপ্লেট। ওকে, ওকে, আমার স্কিপ অ্যান্ড ইম্পোর্ট, একটু ওয়েট করি। হ্যাঁ, এটা হয়ে গেছে। ওকে, আমি আসলে এটা ভিজিট করছি না। ওকে, আচ্ছা, কারণ ভিজিট করলে কি হবে সেটা আপনারা অবশ্যই জানেন, কারণ এর আগে অনেকবার আমি এই কাজটা করছি। ওকে, এখন আমাকে যেটা করতে হবে যে এই জিনিসটা, এই পেজটা কোথায় আছে, এটা কি ছিল, হোম নামক যে পেজটা ছিল, এটা কিন্তু থাকবে কোথায়, অ্যাট ফার্স্ট ড্রাফটে থাকবে। ওকে, আমি চলে যাব পেজে, পেজে অল পেজে চলে যাব, দেন হোম নাম এবং এটা ড্রাফটে থাকবে, যেমন দেখুন এই যে ড্রাফট। ওকে, এটাকে আমি যদি প্রিভিউ করি, প্রিভিউ করলে আমি এটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, প্রিভিউ করলে আমার এই যে এই জিনিসটা কিন্তু শো হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই জিনিসটাই শুধুমাত্র নিব,
আচ্ছা, যেহেতু আমার এটা হচ্ছে অন্য একটা টেমপ্লেটের মধ্যে অন্য মানে আরেকটা টেমপ্লেট ইনক্লুড করছে, অটোমেটিকলি এটার একটা ফিচার সে নিয়ে নিবে। ওকে, আমার দরকার হচ্ছে শুধুমাত্র এইটুকু। তাহলে আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর চলে গেলাম। একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমার লাগবে হচ্ছে শুধুমাত্র এইটুকু, তাই না? এইটুকু লাগবে। ওকে ফাইন। তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে যে আমার তো উপরের পার্টগুলো তো আমার লাগবে না, এটাকে আমি ভ্যানিশ করে দিই, শুধুমাত্র এই পার্টটা লাগবে। নিচের পার্টটা কি লাগবে? নিচের পার্ট তো লাগবে না, তাই না? এটাকেও আমি ক্রস করে ফেলে দিলাম। আচ্ছা, এই পার্ট লাগবে, এই পার্টও লাগবে না, ফেলে দিলাম। ওকে, এই পার্টও লাগবে না, ফেলে দিলাম। ওকে, শেষ। আচ্ছা আচ্ছা, এখন এই যে এইটা তো জাস্ট ফুটার, এটা তো সবটাতে থাকবে আর কি। ওকে, তো আমার এখন কাজ হচ্ছে যে এই জিনিসটাকে হচ্ছে আমি এখন কি করব, এটাকে পাবলিশ করব। ঠিক আছে, এটাকে পাবলিশ করার পরে এটাকে নতুন আরেকটা কাজ আমরা দিব। ঠিক আছে, করি। ওকে, আমরা পাবলিশে ক্লিক করলাম। ওকে, পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে, হলে ইওর পোস্ট ইজ লাইভ। ওকে, পাবলিশ হয়ে গেছে। এখন এটাকে এই যে সেভ অপশনে ক্লিক করব, করে এখানে লিখবো সেভ অ্যাজ টেমপ্লেট। এটাকে আমরা একটা টেমপ্লেট হিসেবে সেভ করব। কিভাবে সেভ করব, এটাকে লিখবো হলো কোর্স। ঠিক আছে, বা কোর্সেস ফটো, আমি যা ইচ্ছা লিখতে পারেন আপনি, সমস্যা নেই। আপনি এটা বুঝতে পারলেই হবে। আমি বুঝবো কিভাবে, কোর্সেস ফটো দিয়ে এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, সেভ ইউর পেজ টু লাইব্রেরি। ঠিক আছে, এটাকে আমি সেভ করে দিলাম। তাহলে দেখেন মাই টেমপ্লেট নামে একটা জিনিস শো করবে। এখানে অনেকগুলা করা ছিল আর কি। তো আমার আর কি কোর্সেস ফটো, এই যে কোর্সেস ফটো, এই যে এটাকে আমি যদি প্রিভিউ করি, তাহলে আমি দেখতে পাবো আসলে কীরকম। যে প্রিভিউটা হচ্ছে এরকম। ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা আমরা কোথায় সেট করব, আমরা হচ্ছে যে আমাদের আরেকটা যে হচ্ছে কি বলে, এই অল কোর্সেস যে পার্টটা ছিল, এই অল কোর্সের মধ্যে এখানে সেট করব। ওকে, তাহলে আমরা এটা কি করতে পারি, দেখেন এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে, এই পার্টটা এই পার্ট বানানো কিন্তু আমার হয়ে গেছে। ওকে, এটা কিন্তু ক্লিয়ার। ওকে, এখন এটা হচ্ছে আমার সেট করব হচ্ছে এইখানে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা কি করব, এডিট উইথ এলিমেন্টর, এটা একটা পেজ বিল্ডার, তাই তো? ওকে, ওকে। আচ্ছা, এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এটা ডিলিট করে দেব। ঠিক আছে, ডিলিট করে এখানে আমি হচ্ছে আরেকটা কি নেব, এটা হচ্ছে আমি দেখি, সেটা হচ্ছে যে এইটা এখানে আছে, তাই তো? ওকে, প্রবলেম নাই। আমি যেটা করব সেটা হচ্ছে এইটার থেকে আমি অল কোর্সেস যে পার্ট, এই পার্টটা তো আমি উপরে রাখবো, তাই তো? ওকে, অ্যাড সেকশন, এই যে অ্যাড সেকশনে দিলে আমার নতুন একটা সেকশন তৈরি হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? এই যে এখানে অ্যাড করলে, সরি আমার প্লাস সাইনটা কোথায় গেল, এই যে এখানে প্লাস করলে অ্যাড সেকশন তৈরি হবে। তো আমি নিচে আসলে অ্যাড সেকশন আমি তো কাজ করবো না। ওকে, এটা আমি দিচ্ছি না, শুধুমাত্র আমি উপরে যেহেতু নিব, আমার কাজ ছিল উপরে করার। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে কি করব, ড্র্যাগ উইজেট হেয়ার, যেখানে ক্লিক করব। ঠিক আছে, অ্যাড টেমপ্লেট, দেখেন এখানে মাউস ওভার করলে কি দেখাচ্ছে, অ্যাড টেমপ্লেটে ক্লিক করলাম। করার পরে আমরা তো পেজ নিব না, আমরা কি পেজ নিব, আমরা টেমপ্লেট, যে টেমপ্লেটটা আমরা বানাইছি সেই টেমপ্লেটে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে দেখেন এই যে কোর্সেস ফটো যেটা নিয়েছিলাম সেটাকে ইনসার্ট করে দিলাম, দিয়ে ইয়েস করলাম। ওকে, একটু সময় নিবে। ওকে, এই যে অলমোস্ট হয়ে গেছে। এখন এটা আমি আপডেট করে দিই, যে আপডেট করে দিলে হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে করে আপনি দেখা যাচ্ছে একাধিক টেমপ্লেট থেকে একাধিক জিনিস নিয়ে এসে আপনি এখানে সেট করতে পারেন। মানে এটা খুবই ইজি একটা ওয়ে এবং একটা হাই টেক্স। ঠিক আছে, তো এই জিনিসটাকে কিন্তু আপনি এইভাবে ইউজ করতে পারেন। যেমন এখন আমার কিন্তু সব কাজ শেষ, আমরা এখন কোনোটাতে যাব না, শুধুমাত্র আমি চলে যাব এখন কোথায়, সেই ফাইলে, অর্থাৎ এখান থেকে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে, ওকে, ক্লিক করি। তাহলে হচ্ছে কি হবে, আমার ওই ওয়েবসাইটটা কিন্তু এখন শো করবে যেমনটা আমরা বানালাম। ঠিক আছে, এখানে আমরা এগুলো রাখার প্রয়োজন আমি মনে করছি না। ওকে, আমরা এগুলো ক্রস করে দিই, এগুলো ক্রস করে দিই, এগুলোর প্রয়োজন নাই। জাস্ট আমার এই পেজটা এখন রিলোড নিচ্ছে আর কি, লোড নিচ্ছে। যেহেতু লোকাল সার্ভার একটু সময় নেবে আর কি, এটা একটু মেনে নিতে হবে আর কি। ওকে, একটু ওয়েট করি আর কি। বা এখান থেকে আমরা যদি যাই, যাওয়ার পরে এটাকে ক্রস করি, ক্রস করে রিলোড নিচ্ছে। আমরা যদি এখান থেকেই যদি কাজ করি, লোকাল সার্ভার তো এই জন্য একটু সমস্যা। ওকে, এই যে আমার কিন্তু ওই সাইটটা, অর্থাৎ আমরা যেটা করলাম আর কি, সেই সাইটটাই এইটা।
এবং আমরা এই যে অল কোর্সেস নামক একটা পেজ নিয়েছিলাম সার্ভিসেসের পরে, সেটা হচ্ছে অল কোর্সেস, এবং অল কোর্সেসে ক্লিক করলে আমাকে নতুন আরেকটা পেজ দিবে, এই যে পেজ, এবং এখানে একটা কি হিবিজিবি লেখা ছিল, সেই লেখাটা নাই, বাট আমাকে এখন এখানে একটা নতুন একটা জিনিস শো করাচ্ছে। ক্লিয়ার? তো আমার মনে হয় যে আমার ভিডিওটা আর দীর্ঘ করার প্রয়োজন নাই। জাস্ট এখন এখানে অল কোর্সে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা ইমেজটা চেঞ্জ করতেই পারি পেজ বিল্ডার দিয়ে, তাই না? তো এই পার্টটা আপনারা যদি বলেন যে হ্যাঁ না আপনারা এরকম পার্টও চাচ্ছেন যে হ্যাঁ আমরা কী করে আসলে কাস্টমাইজ করতে পারি খুব সুন্দর করে, খুব ভালো পাই, সুন্দর করে ভালোভাবে, বিষয়টা এইটা না বলে আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে কী করে, কারণ সুন্দর দেখা যাচ্ছে যে জিনিসটা আমার কাছে সুন্দর সেই জিনিসটা আপনার কাছে সুন্দর নাও হতে পারে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আসলে প্রপারলি আসলে কীভাবে ইউজ করা হয়, ঠিক আছে, সেই জিনিসটা হয়তো বা সেই টপিক নিয়ে হয়তো বা আমি নেক্সট কোনো ভিডিও বানাতে পারি, যদি আপনাদের সেটা একটা মানে ইয়া থাকে, আসলে চাহিদা থাকে। ওকে ওকে তো আজকে ভিডিওটা আসলে এই পর্যন্তই। মূলত আমরা এইভাবে করে একটা অন্য আরেকটা টেমপ্লেটের পেজ দিয়ে আমরা এই টেমপ্লেটে সেট করে এইভাবে করতে পারি, ঠিক আছে এই জিনিসটা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।